তিন নম্বর জাহান্নামের নাম হলো বাবা লাযা। এখানে নাস্তিক সম্প্রদায়ে যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা লাযা নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা। যখন দুনিয়ার নাস্তিকরা সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে পানা চাবে, কিন্তু দুনিয়াতে ছিল মন চাহি জিন্দেগি যাপন করেছে, মুসলমান হয়েছে, কিন্তু তার মধ্যে নাস্তিকতা ছিল। সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, আল্লাহর নবীকে বিশ্বাস করে নাই, মরণকে বিশ্বাস করে নাই। কবরের জগৎকে যারা বিশ্বাস করবে না, কবরের জগতের পরে আখিরাতকে যারা বিশ্বাস করবে না, কোরআনকে যারা মানবে না, হাদিসকে যারা মানবে না, তারা হলো বাবা নাস্তিক। এই নাস্তিকদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। নাস্তিকদের সাথে তারা লাযা নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নামের ভয়াবহ অবস্থা। যে জাহান্নামের ভয়াবহ অবস্থা সম্পর্কে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আমরা যখন জাহান্নামের ভয়াবহ আলোচনাগুলো শুনবো, আমাদের অন্তরগুলো কেঁপে উঠবে। গুনাহ থেকে দূরে থাকতে পারবে মানুষ। আর এই আলোচনা যখন বন্ধ হয়ে যাবে, মানুষ যখন দ্বীনি কথা থেকে, শোনা থেকে দূরে চলে যাবে, তখন মানুষের মধ্যে আরও বদ্দীনি বেশি বেশি তাদের মধ্যে চলে আসবে। তো এই জন্য মানুষ যখন জাহান্নামের ভয়াবহ অবস্থার যখন আলোচনা শুনবে, মানুষের হৃদয়টা, মানুষের অন্তরটা, মানুষের হৃৎপিণ্ডটা কেঁপে উঠবে, গুনাহ থেকে দূরে থাকতে পারবে এবং আল্লাহর দিকে যে আমাদেরকে ফিরে যেতে হবে, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে চলে আসবে। সম্মানিত মুসল্লিগণ, তো আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নামের ভয়াবহ অবস্থা। জান্নাত কয়টি, জাহান্নাম কয়টি? এই প্রশ্ন যদি আমাদেরকে করা হয়, 95% মুসলমান আমার মনে হয় বলতে পারবে না যে আল্লাহ তাআলা যে আমাদের জন্য জান্নাত জাহান্নাম বানিয়েছেন, মানুষের জন্যই তো জান্নাত জাহান্নাম বানিয়েছেন। মানুষকে যে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, সেই জান্নাতটা কয়টি হবে? আর জাহান্নামে যে মানুষ যাবে, জাহান্নামটাও কয়টি হবে? আমরা তো বিভিন্ন দেশের খেলোয়াড়ের নাম জানি। কোনো খেলোয়াড়ের নাম মনে হয় এমন কোনো সন্তান পাওয়া যাবে না, যুবক যারা খেলোয়াড়ের নাম জানে না, নায়ক নায়িকার নাম জানে না, এমন মনে হয় বর্তমানে মুসলমানদের ঘরের মধ্যে এই সংখ্যা পাওয়া যাবে না, এরকম মনে হয় নেই। কিন্তু একজন মুসলমান হিসেবে তাকে যদি বলা হয় ইমানে মুফাসসল কয়টি এবং কি কি, ইমানে মুফাসসলটা তুমি একটু বলো। সে অনার্স শেষ করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, তারপরও সে ইমানে মুফাসসাল কি কি হবে, ইমানে মুফাসসালের উপর কয়টি বিষয়ের উপর ইমান আনতে হবে, একজন মুসলমানের সন্তান হিসেবে তার জানা দরকার ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের সন্তানরা জানে না। তো জান্নাত কয়টি, জাহান্নাম কয়টি, আমার আপনার জন্য, এই মুসলিম উম্মাহর জন্য দুর্ভাগ্যের কারণ এটা যে আমার আপনার সন্তান ইমানে মুফাসসল, ইমানে মুজমাল জানে না, কালেমা জানে না। আমার আপনার সন্তান নামাজ জানে না। জান্নাত কয়টি, জাহান্নাম কয়টি, আমার আপনার সন্তান জানে না। খুবই আফসোসের ব্যাপার। আল্লাহ তো আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। তো জান্নাত হলো 8টি, জাহান্নাম হলো 7টি। জাহান্নাম মোট কয়টি? 7টি। জাহান্নাম হলো একটি কম, জান্নাত হলো একটি বেশি। তাহলে জান্নাত হলো মোট 8টি, জাহান্নাম হলো 7টি। আমরা যখন দুনিয়াতে এখন আমরা আছি, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন আমাদের রূহটাকে সৃষ্টি করেন,
তখন আমাদের রূহগুলো আলমে রূহের মধ্যে ছিল। সমস্ত মানুষের রূহগুলো যখন একত্রিত করে আল্লাহ তাআলা কমপ্লিট করলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহগুলো যখন একত্রিত করলেন, একসাথে করলেন, একই জায়গার মধ্যে নিয়ে আসলেন, আমরা যখন আলমে রূহের জগতে যখন ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিনা, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? আমরা তখন সবাই আমরা এই কথাটি বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। যে ব্যক্তি এখনো দুনিয়াতে আসে নাই ওই ব্যক্তিও বলেছে, হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। তাহলে আমরা সর্বপ্রথম আলমে রূহের জগতে ছিলাম। আলমে রূহের জগৎ থেকে আলমে বাতন আমরা আমাদের মায়ের পেটের মধ্যে এসেছি। আলমে বাতন থেকে আলমে দুনিয়াতে আমরা এখন আছি। আলমে দুনিয়া থেকে আলমে বারজাখ কবরের জগতে আমাদের সবাইকে চলে যেতে হবে। আলমে বারজাখ থেকে আলমে আখিরাত, আলমে হাশর, আখিরাতের জগতে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা আলমে রূহের জগতে ছিলাম, তারপরে আলমে বাতন মায়ের পেটের মধ্যে ছিলাম, তারপরে আলমে দুনিয়ার জগতে আমরা আছি। দুনিয়ার জগৎ থেকে আবার আমরা আলমে বারজাখ কবরের জগতে চলে যাব। কবরের জগৎ থেকে আবার আমরা আলমে হাশর, আলমে আখিরাতের জগৎ আমাদের সবাইকে চলে যেতে হবে। চলে যেতে হবে না? সবাইকে চলে যেতে হবে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট 3টি ফু দিবেন। 1 নম্বর ফুতে সারা পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। প্রথম ফুতে কোনো মানুষ মারা যাবে না। দ্বিতীয় ফুতে সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছে, সমস্ত মানুষের মরণ হয়ে যাবে। 3 নম্বর ফুতে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত ইসরাফিলের 3 নম্বর সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ কবরের জগতে চলে গিয়েছে সমস্ত মানুষকে জীবিত করা হবে। তাহলে ইসরাফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র 3টি ফু দেওয়ার জন্য তৈরি করেছেন। প্রথম ফুতে সারা পৃথিবী মেসাকার হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় ফুতে সারা পৃথিবীর সমস্ত মানুষ মাখলুকাতের মরণ হয়ে যাবে। 3 নম্বর ফুতে পৃথিবীর শুরু থেকে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ কবরে চলে গিয়েছে সমস্ত মানুষকে জীবিত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার জগৎ থেকে আমরা কবরের জগতে যাব। কবর থেকে একজন মানুষের জান্নাত জাহান্নাম শুরু হয়ে যাবে। বান্দা যদি ভালো আমলগুলো করে থাকে, বান্দার কবর থেকে জান্নাত শুরু হয়ে যাবে। আর যদি কোনো মানুষ আল্লাহ তাআলার হুকুমকে পালন না করে থাকে, মন চাহি জিন্দেগি যাপন করে থাকে, তাহলে কবর থেকে ওই ব্যক্তির জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো জাহান্নাম হলো মোট 7টি। 1 নম্বর জাহান্নামের নাম হলো হাওয়িয়া। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। 4 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। 5 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। 7 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। তাহলে জাহান্নাম মোট কয়টি? 7টি। 1 নম্বর জাহান্নামের নাম হলো হাওয়িয়া। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। 4 নম্বর জাহান্নামের নাম হলো সাকর।
5 নম্বর জাহান্নামের নাম হলো হুতমা, 6 নম্বর জাহান্নামের নাম হলো সাঈদ, 7 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। এই 7 প্রকারের মানুষ এই 7 প্রকারের জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে জাহান্নাম মোট 7টি, 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের মানুষ এই 7 প্রকার জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সর্বশেষ 7 নম্বর যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে শুধুমাত্র মুসলমানরাই প্রবেশ করবে। এটা হলো সবচেয়ে শাস্তির মধ্যে, জাহান্নামের মধ্যে যত শাস্তি আছে সেই শাস্তির মধ্যে সবচাইতে কম এবং কষ্ট যেটা কম হবে সেই জাহান্নামের নাম হলো জাহান্নাম। আর সেখানে মুসলমানদেরকে পড়ানো হবে, সেখানে মুসলমানদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে 1 নম্বর জাহান্নামের নাম হলো হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। অবশ্যই জাহান্নাম হলো তাদের জন্য যারা শয়তানের অনুকরণ যারা করবে। লাহা সাবআতু আবওয়াব। আর এই জাহান্নাম হলো মোট 7টি। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেক শ্রেণীর জন্য, প্রত্যেক প্রকারের মানুষের জন্য, প্রতিটা গোত্রের জন্য আলাদা আলাদা জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেক দরজার জন্য একটি করে পৃথক দল থাকবে। সেই দলরা 7 শ্রেণীর মানুষ, 7 প্রকারের মানুষ সেই জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, বয়ানুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে 7টা দরজা দিয়ে জাহান্নামের 7 স্তরের মানুষকে আল্লাহ তাআলা প্রবেশ করাবে। জাহান্নাম যে 7টা দরজা থাকবে, প্রধান 7টি দরজা থাকবে। সেই প্রধান 7টি দরজার মধ্য দিয়ে জাহান্নামের 7 স্তরের মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। নাউজুবিল্লাহ। তাই সবচেয়ে নিকৃষ্ট এবং সর্বনিম্ন স্তরের জাহান্নামের নাম হলো হাওয়া। সবচেয়ে নিকৃষ্ট, একেবারেই যেটার মধ্যে মানুষ পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে যাবে, আবার তাকে নতুন চামড়া দেওয়া হবে, নতুন চামড়া আবার তাকে শরীরের মধ্যে দেওয়া হবে, আবার তাকে পুড়িয়ে কয়লা বানানো হবে। এই জাহান্নামের নাম হলো হাওয়া। তাই প্রথম স্তরের সবচাইতে নিকৃষ্ট এবং একেবারে নিম্ন স্তরের জাহান্নামের নাম হলো হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক যারা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা থাকবে। অর্থাৎ মুনাফিক সম্প্রদায়ের সাথে তারা থাকবে। ফেরাউন, হামান, উতবা, সাইবা যারা আছে তারা হলো বাবা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থানের মধ্যে থাকবে। যেই ফেরাউনের এত ক্ষমতা ছিল, এত বাহাদুরি ছিল, যেই ফেরাউন তিনি খোদা দাবি করেছিলেন, আল্লাহ তাআলা তাকে পানির মধ্যে চুবিয়ে ফেরাউনকে মেরেছেন। যেই ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবিয়ে মেরেছেন বাবা, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা একটি দলিল হিসেবে দিয়েছেন যে ফেরাউনের ক্ষমতার কোনো কমতি ছিল না, সে অনেক বাহাদুরি করেছিল। সে আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহকে মারতে এসেছিল, কিন্তু সে যখন নীল নদী পারি হচ্ছিল, আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহর জন্য বাবা রাস্তা বানিয়েছিলেন নদী পার হওয়ার জন্য।
আর মূসা আলাইহিস সালামকে কতল করার জন্য, হত্যা করার জন্য ফিরআউন পিছনে পিছনে আসতেছিল। যখন মূসা আলাইহিস সালামের সামনে সাগর চলে আসলো, নদী চলে আসলো, মূসা আলাইহিস সালামের কাছে বাবা জান্নাত একটি লাঠি ছিল। সেই লাঠি যখন জমির মধ্যে ফেলতো সেটা সাপ হয়ে যেত। আবার 30 লাঠিটাকে যখন ধরতেন আবার সেটা পূর্বের ন্যায় লাঠি হয়ে যেত। সেই মূসা আলাইহিস সালাম যখন সাগরের সামনে চলে গেলেন, পিছনে তো ফিরআউন আসতেছে তাকে মারার জন্য। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার হাতে যেই লাঠিটা আছে সেই লাঠি দিয়ে তুমি এই সাগরের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম সেই লাঠি দিয়ে সাগরের উপর আঘাত করলেন। সাগরের উপর আঘাত করার পরে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। ফিরআউন তো বাবা পিছনে পিছনে আসতে তাকে হত্যা করার জন্য। মূসা কালিমুল্লাহ তার গোত্র নিয়ে সাগর পার হয়ে গেলেন। ফিরআউন যখন পিছনে আসতেছে, আসার পরে দেখেন সাগরের মধ্যে রাস্তা। ফিরআউন বলছে, এই রাস্তা তো আমি তৈরি করেছি, রাস্তা তো আমারই রাস্তা। ফিরআউন যখন সাগরের মাঝখানে গিয়েছেন, আল্লাহ তাআলা পানিকে বলেন, ও গো পানি, তুমি আগের মতো পানি হয়ে যাও। ফিরআউনকে সারা পৃথিবীর মানুষের জন্য একটি দলিল হিসেবে যেন হয়ে থাকে। ফিরআউনকে তুমি পানির মধ্যেই ডুবিয়ে মারবে। ফিরআউনকে বাবা আল্লাহ তাআলার হুকুমে পানি একত্রিত হয়ে যান। পানি একত্রিত হয়ে যাওয়ার পরে ফিরআউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন। তাহলে মূসা কালিমুল্লাহ এত পয়গম্বর, এত বড় একজন পয়গম্বর ছিল, তাকে যখন হত্যা করার জন্য ফিরআউন এসেছিল, নীল নদের মধ্যে ফিরআউনকে আল্লাহ তাআলা এত ক্ষমতা, এত বাহাদুরি থাকার পরেও আল্লাহ তাআলা ফিরআউনকে সাগরের মধ্যে পানি খাওয়াইতে খাওয়াইতে তাকে আল্লাহ তাআলা মেরেছেন। নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিলেন, সে অগ্নিকুণ্ডের কেমন ছিল, কোনো পাখি যদি ওই আগুনের উপর দিয়ে যেত, অনেক দূর দিয়ে যদি যেত পাখিটা, সেটা ভস্ম হয়ে যেত। আগুনের তাপ এত ছিল, এত থাকার পরেও কোনো পাখি যদি উপর দিয়ে চলে যেত, সেই পাখিটা ভস্ম হয়ে নিচে ওই আগুনের কুণ্ডির মধ্যে পড়ে যেত। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলেছিলেন তাকে মারার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনটা শান্তিময় বানিয়ে দেন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডাদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এই নমরুদকে আল্লাহ তাআলা সামান্য একটি মশা দিয়ে মেরেছেন। কি দিয়ে মেরেছেন? মশা দিয়ে। তার নাকের মধ্যে দিয়ে একটি মশা ঢুকেছিল, তার মাথার মধ্যে ঢুকেছিল। আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি কুদরত, এটা তো মুসলমান হিসেবে আমরা বুঝি না। 1400 বছর যে আগে যে আল্লাহ ছিল, সে আল্লাহ এখনো আছে না? যে ফেরাউন নমরুদের এত ক্ষমতা ছিল, তারপরে আল্লাহ তাআলা তার নাকের মধ্যে দিয়ে একটি মশাকে তার মাথার মধ্যে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে তাকে কীরকম শাস্তি দেওয়া হয়, যখন কোনো মানুষ তাকে আঘাত করত মাথার মধ্যে, তখন সে শান্তি পেত। একজন চাকর কর্মচারী নমরুদ রেখেছিল সবসময় তার মাথাকে বাইরানোর জন্য, শুধু লাঠি দিয়ে না, সেটা হচ্ছে জুতা দিয়ে। সে মাটা কি ছিল, তার মাথার মধ্যে একজন মানুষ বাইরাবে, পিটাবে, সেটা বাবা লাঠি দিয়ে না, অন্য কোনো কিছু দিয়ে না, মানুষের সবচাইতে পরনের মধ্যে নিকৃষ্ট যেই জিনিস, খারাপ যেই জিনিস, সেই জিনিস সেটা হলো জুতা দিয়ে। তো যখনই তার মাথার মধ্যে তার কর্মচারী, তার চাকর জুতা দিয়ে তার মাথার মধ্যে বাড়ি দিত, সে আরাম পেত। তো একজন মানুষ কতক্ষণ আর বাইরাবে,
ঠিক আছে। তো বাইরেতে বেড়াতে হঠাৎ একদিন তার কর্মচারী, তার চাকর, তার রাগ উঠে গেল, এমন এক বাড়ি দিছে মাথার মধ্যে, নমরুদ শেষ। তো সব ক্ষমতার মালিক কে? বলেন আরো জোরে, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন সারা পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যে সব ক্ষমতার মালিক হলো আমি। যে নমরুদের ক্ষমতা কম ছিল না, ফেরাউনের ক্ষমতা কম ছিল না। ফেরাউনকে আমি নীল নদের মধ্যে চুবিয়ে মেরেছি, আর নমরুদকে আমি সামান্য একটি ন্যাংরা মশা দিয়ে, ওই মশার এক পা ছিল না, সেই মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে জুতা দিয়ে পিটাতে পিটাতে তার কর্মচারী তাকে মেরে ফেলছে। তো সবচেয়ে জাহান্নামের মধ্যে নিকৃষ্ট জাহান্নামের নাম হলো হাওয়া। আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামের মধ্যে থাকবে ফেরাউন, নমরুদ, হামান এবং তার অনুসারী যারা আছে, তারা হলো জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানের মধ্যে থাকবে। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। فأما من طغى وآثر الحياة الدنيا, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, পার্থিব জীবনকে যারা প্রাধান্য দিবে, অগ্রাধিকার দিবে, তার ঠিকানা হবে বাবা জাহান্নামে, জাহিম নামক জাহান্নামের মধ্যে। তাহলে 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। যেই ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও দুনিয়াতে মন চাহে জিন্দেগি যাপন করবে, এই দুনিয়ার জীবনকে সে আসল জীবন মনে করবে, তার ঠিকানা কিন্তু বাবা জাহিম নামক জাহান্নামে হবে। সেখানে জাহিম নামক সম্প্রদায়ের সাথে তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। 3 নম্বর জাহান্নামের নাম হলো বাবা লাযা। এখানে নাস্তিক সম্প্রদায়ে যারা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা লাযা নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা। যখন দুনিয়ার নাস্তিকরা সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে পানা চাবে, কিন্তু দুনিয়াতে ছিল মন চাহে জিন্দেগি যাপন করেছে, মুসলমান হয়েছে, কিন্তু তার মধ্যে নাস্তিকতা ছিল। সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, আল্লাহর নবীকে বিশ্বাস করে নাই, মরণকে বিশ্বাস করে নাই। কবরের জগৎকে যারা বিশ্বাস করবে না, কবরের জগতের পরে আখিরাতকে যারা বিশ্বাস করবে না, কোরআনকে যারা মানবে না, হাদিসকে যারা মানবে না, তারা হলো বাবা নাস্তিক। এই নাস্তিকদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। নাস্তিকদের সাথে তারা লাযা নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। 4 নম্বর জাহান্নামের নাম হলো বাবা সাকর। আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকর, এই স্থানে তাদেরকে প্রবেশ করানো হবে। জাহান্নামের চতুর্থ স্তরের নাম হলো 4 নম্বর জাহান্নামের নাম হলো সাকর। মা সালাকাকুম ফি সাকর, তাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। কাল্লা لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة। প্রজ্বলিত আগুনের মধ্যে বাবা তাদেরকে প্রবেশ করানো হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন ওগো নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ তাআলা বলেন হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। 6 নম্বর বাবা জাহান্নামের নাম হলো সাঈর। এখানে নাসারা সম্প্রদায়ে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা সাঈর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। নিশ্চয়ই নাফরমান যারা, নাসারা সম্প্রদায় যারা থাকবে, কাফিরদের জন্য বেরি এবং লেলিহান অগ্নি আমি প্রস্তুত করে রেখেছি, তাদেরকে সাঈর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিব।
সাঈর নামক জাহান্নামের মধ্যে নাসরা সম্প্রদায় কাফের যারা, তাদেরকে আল্লাহ তাআলা সাঈর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। 7 নম্বর জাহান্নামের নাম হলো বাবা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। নিশ্চয় যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসবে, সে মুসলমান হয়েছে কিন্তু তার ঈমান ছিল দুর্বল, তার সম্পর্ক ছিল নাসারাদের সাথে, তার সম্পর্ক ছিল ইহুদিদের সাথে, তার সম্পর্ক ছিল বৌদ্ধ খ্রিস্টানদের সাথে, সে উঠা বসা সব সময় করত বিধর্মীদের সাথে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসবে, তার জন্য রয়েছে জাহান্নামক জাহান্নাম। সে জাহান্নামে যাওয়ার পরে তার মরণ হবে না, তার মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ বলেন। তো 7ম শ্রেণীর জাহান্নামের নাম হলো জাহান্নাম। সেখানে মুসলমানরা প্রবেশ করবে। এটা হলো জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট এবং হালকা, যেই জাহান্নামের মধ্যে সহজ এবং হালকা শাস্তি দেওয়া হবে, সেখানেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। যে তার পালনকর্তার আল্লাহ তাআলার হুকুমকে পালন করবে না, অপরাধী হয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাবে, তার জন্য সেই জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন। সে সেখানে যাওয়ার পরে তার মরণ হবে না, সে আবার জীবিত হবে না। তার শাস্তি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা নির্ধারিত করে দিবেন, ততদিন পর্যন্ত সে সেখানে শাস্তি ভোগ করতে থাকবে। তার চামড়াগুলো উঠে একবারে পুড়ে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, আবার তাকে পুনরায় তার চামড়াগুলো দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। মুসলিম, সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 2842 নম্বর হাদিসে رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউতি বিজাহান্নামা ইয়াউমাইদিন, কিয়ামতের দিন বাবা জাহান্নামকে আনা হবে, লাহা ৭০,০০০ জিমামিন, তার থাকবে ৭০,০০০ লাগাম। জাহান্নাম যে বাবা থাকবে, জাহান্নামের কিন্তু ৭০,০০০ লাগাম থাকবে, রশি থাকবে। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন, প্রতিটি লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জাহান্নাম যে আছে বাবা, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ রশি থাকবে। আর ৭০,০০০ রশিকে ধরার জন্য বাবা আল্লাহ তাআলা প্রতিটি লাগামের সাথে ৭০,০০০ করে ফেরেশতা দিয়েছেন। এজরুনাহা, তারাটাকে টেনে যখন নিয়ে আসবে, তারা যখন একজন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য নিয়ে আসবে, জাহান্নামকে বলা হবে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। পাপাচারকে যখন, গুনাহগার বান্দাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর তাকে বলা হবে এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, যা মানুষের বাবা হৃদয় পর্যন্ত চলে যাবে, হৃদয় পর্যন্ত মানুষের পৌঁছিয়ে যাবে। জাহান্নামের আগুনটা বাবা এত ভয়াবহ হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ناركم هذه التي يوقد ابن آدم من 70 جزءا। দুনিয়া যে আগুন আছে, দুনিয়াতে আমরা যে আগুন ব্যবহার করি, সে আগুনের চাইতে ৭০ গুণ আগুন বেশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যে আমরা আগুন ব্যবহার করি, এই আগুনের চেয়ে ৬৯ ভাগ
মোট হলো 70 আগুন, তার মধ্যে এক ভাগ হলো আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন এই আগুনকে, আর 69 ভাগ জাহান্নামের আগুন হবে। আর এক ভাগ দুনিয়াতে আগুন যেরকম, আর এক ভাগ যে হবে, 1 নম্বর আগুন দুনিয়ার আগুন যেরকম হবে, 2 নম্বর আগুনও সেরকম হবে, 3 নম্বর আগুনও সেরকম হবে, 4 নম্বর আগুনও সেরকম হবে, 5 নম্বর আগুনও দুনিয়ার আগুনের মতো হবে। এরকমভাবে যাইতে যাইতে 69 গুণ বেশি হয়ে যাবে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বেশি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন মানুষ সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন যে এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। দুনিয়াতে যখন কারো বাসায় যখন আগুন লাগে, কোন মানুষ যখন আগুনের মধ্যে পড়ে যায়, তার চামড়াগুলো সাথে সাথে উঠে যায়, তার শরীরের মধ্যে আর কোনো চামড়া থাকে না। একজন মানুষ যখন জাহান্নামে যাবে, তার শরীরটা পুড়ে মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাই চামড়াগুলো খুশে খুশে পড়তে থাকবে। আবার ফেরেশতারা পুনরায় আবার তাই চামড়াগুলো তার পুনরায় আবার লাগিয়ে দিবেন, আবার তাকে শাস্তি দেওয়া হবে, আবার তার চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। এইভাবে তার শাস্তি যতদিন পর্যন্ত নির্ধারিত হয়ে যাবে, ততদিন পর্যন্ত তারকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া। জাহান্নামে যারা যাবে তাদেরকে কাঁটাযুক্ত খাদ্য দেওয়া হবে, ঘাস তাদেরকে খাদ্য দেওয়া হবে। আল্লাহ তাআলা অপর একটি আয়াতের মধ্যে বলেন, ক্বালাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা কুফরি করবে তাদের জন্য আগুনের পোশাক পরানো হবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে বাবা সামান্য এই পোশাক পরানো হবে না, তাদেরকে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে। নাউযুবিল্লাহ। যারা জাহান্নাম কাল হাসরের মাঠে যখন একজন বান্দার আমলনামা যখন, যারা মুমিন যারা পরহেজগার, তারা তো তাদের আমলনামা ডান হাতে পেয়ে যাবে। আর যে নাফরমান, যে মন চাহি জীবন যাপন করেছে, আল্লাহ তার হুকুমকে পালন করবে না, আল্লাহর নবীর সুন্নাহকে আমল করবে না, তার যখন ফায়সালা হয়ে যাবে জাহান্নামের, তার আমলটা বাম হাতের মধ্যে দেওয়া হবে। সেই রকমভাবে শুধু বাম হাতে দেওয়া হবে না, সামনের দিক থেকে তার বুককে ছিদ্র করে পিছন দিক থেকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আর এই ব্যক্তিকে জাহান্নাম, এই যে পোশাক আছে জাহান্নামে যারা যাবে, জাহান্নামী ব্যক্তির যে পোশাক থাকবে সেই পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহওয়ানা আহলিন নাস ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াওমাল কিয়ামাহ লারাজুলুন। কিয়ামতের দিন জাহান্নামের সবচেয়ে যে ব্যক্তিকে হালকা শাস্তি দেওয়া হবে, যেই ব্যক্তিকে বাবা সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, আল্লাহর নবী বলেন, লারাজুলুন তুযউ ফি আখসিহি ফি আখমাসি কদাবাইহি জামরাতান। তার পায়ের নিচে আগুনের 2টি অঙ্কার পরিধান করিয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি কাল হাসরের মাঠে বাবা জাহান্নাম ফায়সালা হয়ে যাবে, কাল কিয়ামতের মাঠে যখন কোনো মুমিন বান্দা যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, কিন্তু কোনো বান্দা যখন বাম হাতে আমলনামা পাবে, তার জন্য যখন জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, লারাজুলুন তুযউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। তার পায়ের নিচে আগুনের 2টি অঙ্কার রেখে দেওয়া হবে, সে তার পায়ের নিচ থেকে আগুনে দগ্ধ হইতে থাকবে। ইয়াগুলি মিনহুমা দিমাগুহু। সে আগুনের অগ্নি লেলি শিখানটা বাবা এমন হবে, তার মগজগুলো টকবক করতে থাকবে।
ভাতের মতো বাবা তার মগজগুলো উঠতে থাকবে আর টকবক করতে থাকবে। লাউ আন্না কতরাতান মিনাজ যাকুমি কুতিরাত ফি দারিদ দুনিয়া, আল্লাহ নবী বলেন জাহান্নামে যারা যাবে তাদেরকে যাক্কুম গাছের ফল খাওয়ানো হবে। লা আফসাদাত আলা আহদিদ দুনিয়া মাইয়াশাহুম, সেই যাক্কুম গাছের ফল যদি পৃথিবীর কোনো মানুষ যদি সেটা পান করত, কিংবা সেই যাক্কুম গাছ যেটা কম হবে সেই গাছে এক ফোঁটা রস যদি জমিনের মধ্যে নিক্ষিপ্ত করা হতো, সেই যাক্কুম গাছের এক ফোঁটা রস যদি এই জমিনের মধ্যে পড়তো বাবা, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে যেত। আল্লাহ নবী বলেন দুনিয়ার সব মানুষের জীবন ধ্বংস হয়ে যেত যদি যাক্কুম গাছের এক ফোঁটা ফলের রস এই দুনিয়াতে পড়তো। নাউজুবিল্লাহ। জাহান্নামে যারা যাবে তাদেরকে যাক্কুম গাছের ফল খাওয়ানো হবে, যাক্কুম গাছের ফল তারা খাবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম যখন ভিতরে যান না, বাহির থেকে দেখেছেন। আল্লাহ নবী যখন জাহান্নাম দেখেন, জাহান্নাম দেখানোর পরে তিনি দেখতে পান ইত্তাআতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, সেই জাহান্নামের সবচাইতে বেশি মানুষ হলো মহিলারা জাহান্নামে গিয়েছে। কারা গিয়েছে জাহান্নামে? মা বোন যারা আছে সে মহিলাদের সংখ্যা হলো জাহান্নামের মধ্যে বেশি। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা জাহান্নামে যে বেশি দেখলেন আপনি, তার কারণ কি? মহিলাদের সংখ্যা যে জাহান্নামে বেশি আপনি দেখলেন, এর কারণ কি? মহিলারা কি এমন অপরাধ করে, কি এমন অন্যায় করে, সে অন্যায়ের কারণে জাহান্নামে মহিলারা বেশি গিয়েছে। তখন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একফুরনাল আশির, মহিলারা জাহান্নামে বেশি যাওয়ার কারণ হলো স্বামীর অকৃতজ্ঞকারী হওয়া। মহিলারা স্বামীর অকৃতজ্ঞকারী হওয়া, 1 নম্বর। 2 নম্বর ওয়াকফুরনাল ইহসান, মহিলারা মানুষের ইহসানগুলো ভুলে যায়। একজন মানুষ যখন ইহসান করবে, সেই মানুষটা, মহিলাটা মানুষের ইহসানগুলো, স্বার্থের 19-20 হলে সমস্ত ইহসান মানুষ, বিশেষ করে মা বোনরা, এগুলো ভুলে যায়। তখন আপনার স্ত্রীকে আপনি সব কিছু দিয়েছেন, একদিন শুধু দেন না, 19-20 হয়েছে, বলে ফেলবে আপনি তো আমাকে কিছুই দেন না, আপনি তো আমার হকগুলো আদায় করেন না। তাহলে মা বোনদের জাহান্নামে বেশি যাওয়ার কারণ হলো 2টি। 1 নম্বর স্বামীর অকৃতজ্ঞকারী হওয়া, স্বামীর হুকুম না মানার কারণে মহিলারা জাহান্নামে যাবে। 2 নম্বর মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় না করার কারণে মা বোনরা জাহান্নামে বেশি যাবে। 3 নম্বর হলো গীবত, শিকায়েত, মা বোনরা পুরুষের থেকে বেশি করার কারণে আল্লাহ নবী বলেন এটাও হতে পারে, গীবত শিকায়েত বেশি করার কারণে আল্লাহ তাআলা মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তো মানুষ যখন জান্নাত এবং জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতবাসী এবং জাহান্নামবাসী 2 জনের মধ্যে কথা হবে। জান্নাতবাসী জাহান্নামবাসীদেরকে দেখবে, জাহান্নামবাসীও জান্নাতবাসীদেরকে দেখবে। তখন জাহান্নামবাসী জান্নাতবাসীদেরকে বলবে, তোমরা কি এমন আমল করেছো তোমরা জান্নাতে গিয়েছো, আর আমরা কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আমরা জাহান্নামে এসেছি। তাহলে কাল হাসরের মাঠে কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামবাসীর মাঝে কথা হবে। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাত এবং জাহান্নামবাসীদের মাঝে বাবা কথা হবে। জান্নাতবাসী জাহান্নামবাসীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসছো। জাহান্নামী বাসী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
জাহান্নামে যারা যাবে তারা সর্বপ্রথম উত্তর দিবে, আমরা নামাজি ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমার বন্ধু নামাজ পড়েছে, আমার ভাই নামাজ পড়েছে, কিন্তু আমি নামাজ পড়ি নাই। এই জন্য নামাজ না পড়ার কারণে আমার ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বর বাবা জাহান্নামী বসি বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিন যারা ছিল, অসহায় যারা ছিল, তাদেরকে সাহায্য সহযোগিতা আমরা করিনি। 3 নম্বর জাহান্নামী বসি বলবে, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। যারা সব সময় সমালোচনা নিয়ে থাকতো, আমরা তাদের সাথে সঙ্গ দিতাম, আমরা সব সময় সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আজকে আমাদের ঠিকানা জাহান্নামে এই জন্য হয়েছে, সমালোচনা করার কারণে আজকে আমাদের ঠিকানা হলো জাহান্নাম। তোমরা সমালোচনা করো নাই, এই জন্য তোমাদের ঠিকানা হলো জান্নাত। জাহান্নামবাসী 4 নম্বর বলবে, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত যে হবে, আমার যে মরণ হবে, কবরের জগৎ যে আছে, আখিরাত যে জগৎ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা এগুলো বিশ্বাস করতাম না। তোমরা বিশ্বাস করতে, তোমাদের ঠিকানা হলো জান্নাত, আর আমরা বিশ্বাস করতাম না, এই জন্য আমাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাই 4টি শব্দ বলবে। 1 নম্বর, আমরা নামাজি ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম না। জাহান্নামে যারা যাবে তারা 4টি কথা বলবে, এই 4 অপরাধের কারণে আমাদের ঠিকানা হলো জাহান্নাম, আর তোমাদের ঠিকানা হলো জান্নাত। জাহান্নামে যারা যাবে তারা বলবে 4 অপরাধের কারণে আমাদের ঠিকানা হলো জাহান্নাম। 1 নম্বর, আমরা নামাজি ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নম্বর, সমালোচনাকারীদের সাথে সব সময় আমরা সমালোচনা করতাম। 3 নম্বর, আমরা সাহায্য ও গরিব অসহায় ব্যক্তি যারা, তাদেরকে কখনোই সাহায্য সহযোগিতা করতাম না। 4 নম্বর, কিয়ামতের দিনকে, আমাদের মৃত্যুকে, আমাদের কবরের জগৎকে, আখিরাতের জগৎকে, জান্নাতকে, জাহান্নামকে আমরা বিশ্বাস করতাম না। এই 4 অপরাধের কারণে আজকে আমাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4 অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই 4টা আমল করবেন তো ইনশাআল্লাহ আমরা নামাজি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 2 নম্বর, সমালোচনা আমরা করব না, অসহায় ফকির মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা আমরা করব। 4 নম্বর, আমরা মৃত্যুকে বিশ্বাস করব, কবরকে বিশ্বাস করব, আখিরাতকে বিশ্বাস করব। সবাই করবেন না ইনশাআল্লাহ? কে কে করবেন ইনশাআল্লাহ? হাত তুলে, হে আল্লাহ আমাদের 2 হাতকে তুমি কবুল করে নাও, নামাজি ব্যক্তির অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে বানিয়ে দাও। হে আল্লাহ, আমরা যেন কারো সমালোচনা না করি, সে থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, গরিব অসহায় ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করো। হে আল্লাহ, আখিরাতকে বিশ্বাস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবরের জন্য 4 রেখাত সুন্নাত